সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব লাউয়াছড়া ন্যাশনাল পার্কে। তবে আজকে আমরা যাব একটি অন্য পথে। এমনিতে সবাই যায় বাস অথবা সিএনজি করে সড়ক যুগে, তবে আমরা আজকে যাব রেল যুগে, টিকিট ব্যতীত। আমরা আজকে লাউয়াছড়ায় প্রবেশ করব। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পিছন দিক থেকে আমরা শ্রীমঙ্গল থেকে ঠিক এই রাস্তায় আমরা হেঁটে চলে যাব সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তো বন্ধুরা, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিল্লাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আপনাদেরকে আজ নিয়ে যাব শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে রেলপথে। তো রেলপথে আপনারা যখন যাবেন তখন প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে বারাউরা চা বাগান, তারপর বারাউরা রাবার বাগান, এছাড়াও পড়বে ছোটো ছোটো পাহাড় ও টিলার মধ্যে দিয়ে বাংলাদেশ রেলওয়ের সড়ক গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। তো ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আজকের এই ট্যুরে আমার সাথে আরও সংযোগ হয়েছেন আরও 3 জন। প্রথমেই বলবো আমার বন্ধু মুনতাসির ওয়াইস। তাছাড়া আমাদের আজকের এই ট্যুরে আরও 2 জন রয়েছে, ওনারা 2 জন কোরআনে হাফেজ। আজকের ট্যুরে থাকবে হাফেজ মৌলানা মোহাম্মদ নুরুদ্দিন এবং হাফেজ ইসরাফিল। তো বন্ধুরা, আমরা এই রেলপথে হাঁটতে হাঁটতে চারপাশে যা যা আমাদের সামনে পড়বে আমরা সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই প্রকৃতিকে উপভোগ করতে করতে চলুন একটি ইসলামিক সঙ্গীত শুনে আসি হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুদ্দিনের কণ্ঠে। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দিওয়ানা। ভুলে যদি যাও গো সবে তারে বলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা। ভুলে যদি যাও গো সবে তারে বলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যারা গমনে দরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যারা গমনে দরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যাকে হারানোর যন্ত্রণা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবে তারে বলো না,
তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যার নামে দুরুদ পড়ে ফেরেশতারা, পাখিরা সুরের ঘুমে আত্মহারা। যার নামে দুরুদ পড়ে ফেরেশতারা, পাখিরা সুরের ঘুমে আত্মহারা। হৃদয় মাঝে যার কল্পনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবে তারে বলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যার ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত, পরশে আদার ভুবন আলোকিত। যার ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত, পরশে আদার ভুবন আলোকিত। তেমন মানুষ আর আসবে না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবে তারে বলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যার লাগি কাঁদে আজো উহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ আজো তাহার। যার লাগি কাঁদে আজো উহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ আজো তাহার। যাকে পেতে তার বাসনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবে তারে বলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। আশা করি এই ইসলামিক সঙ্গীতটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আমরা যখন রেল দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন এক রেল কর্মচারীর সাথে আমাদের দেখা হয়েছিল। চলুন ওনার সাথে কথা বলে নিই। চাচা কি রেলের কাজ করতেছেন? একা একাই কাজ করতেছেন না? আমি তো লাইনে কাজ করতেছেন। আপনি কি একলাই কাজ করতেছেন না? বুঝতে পারছি। ঠিক আছে, কাজ চালাই না। বন্ধুরা, আপনারা কিভাবে যাবেন এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে? এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢাকা থেকে প্রায় 190 কিলোমিটার দূরে এবং শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে এনা বাস, আনিফ বাস, শ্যামলী বাস সহ বিভিন্ন বাস শ্রীমঙ্গলের পথে চলাচল করে। এছাড়া ঢাকা থেকে কালনী এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তী এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস ট্রেনগুলো সিলেটে যাবার পথে শ্রীমঙ্গলে যাত্রা বিরতি করে। এছাড়া আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছে তারপর শ্রীমঙ্গলে আসতে পারেন। শ্রীমঙ্গলে পৌঁছে আপনি
সিএনজি, অটোরিক্সা অথবা বাসে করে শ্রীমঙ্গল টু বানুগাছ সড়ক ধরে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে পৌঁছাতে পারেন। সিলেট থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত এই জাতীয় উদ্যান। সিলেট থেকে আপনি ইচ্ছে করলে বাস অথবা ট্রেনে করে চলে আসতে পারেন এই জাতীয় উদ্যানে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমার সামনে ডানে বামে যাই পড়েছে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে পান গাছ, এখানে পান চাষ করা হয়। লোকাল ভাষায় বলা হয় এই পানকে বলা হয় বাংলা পান বা খাসিয়া পান। এই পান চাষ করে খাসিয়া উপজাতিরা। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে একটি খাসিয়া গ্রাম রয়েছে। খাসিয়া গ্রামকে বলা হয় খাসিয়া পুঞ্জি। বন্ধুরা, আমরা যখন এই রেলপথে হেঁটে যাচ্ছিলাম তখন আমরা দেখতে পেয়েছি এই বনের ভিতরে হনুমান, হুল্লুক এবং বিভিন্ন প্রজাতির পাখি। বন্ধুরা, আমরা চলে এসেছি লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ভিতরে। তো লাউয়াছড়া এসেছি, আপনাদেরকে বানর বা হনুমান দেখাবো না তা তো হতে পারে না। তো চলুন হনুমান দেখে আসি, জঙ্গলি হনুমান। বন্ধুরা, এই বন্য প্রাণীগুলো দেখতে দেখতে চলুন প্রবেশ মূল্য নিয়ে কিছু আলোচনা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছাত্র ও অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি নির্ধারিত করা হয়েছে। প্রাপ্তবয়স্ক পর্যটকদের প্রবেশ মূল্য 50 টাকা আর বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য 500 টাকা এবং গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে গুনতে হবে আরও 25 টাকা। যদি গাইড নিতে চান তবে এখানে 3 থেকে 4 ক্যাটাগরির গাইড পাওয়া যায়, যাদের 200 থেকে 600 টাকার মধ্যে আপনার সাথে নিতে পারবেন। প্রাপ্তবয়স্ক পর্যটকদের প্রবেশ মূল্য 50 টাকা বা বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য 500 টাকা ধরা হয়েছে, যার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি। কারণ আমি যতটুকু লাউয়াছড়া উদ্যানে ঘোরাঘুরি করেছি আমার কাছে তেমন কিছুই চোখে পড়েনি যে পর্যটকদের উদ্দেশ্যে লাউয়াছড়া কর্তৃপক্ষ কিছু করেছেন। বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য 500 টাকা, তার কথা বাদই দিলাম, কিন্তু দেশি পর্যটকদের ক্ষেত্রে 50 টাকা প্রবেশ মূল্য আমি মনে করি এটি কতটুকু যুক্তিযোগ্য তা নিয়ে আমার সন্দেহ আছে। এ ব্যাপারে আমি লাউয়াছড়া কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করব যে এই যে প্রবেশ মূল্য 50 টাকা, আবার অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা বা ছাত্রছাত্রীদের জন্য যদি কোনোভাবে সেটা ফ্রি করা যায় তাহলে ছাত্রছাত্রীরা এই জাতীয় উদ্যান সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে, দেশি পর্যটকদের আনাগোনা আরও বৃদ্ধি পাবে
এতে করে দেশের মানুষ আরও বেশি করে জানতে পারবে জঙ্গলের জীববৈচিত্র্য ও বনের বিভিন্ন পশু পাখি এবং গাছগাছালি সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আশা করি আমার ভিডিও যদি কর্তৃপক্ষর নজরে পড়ে তাহলে প্রাপ্তবয়স্কদের এই 50 টাকার থেকে প্রবেশ মূল্য কমানো যায় কিনা তা একটু বিবেচনা করবেন এবং ছাত্রছাত্রীদেরকে ফ্রি করা যায় কিনা সেটিও একটু নজরে নেবেন। বন্ধুরা, আমরা যখন এই রেল সড়ক দিয়ে এগোচ্ছিলাম তখনই একটি ট্রেন, সিলেটগামী ট্রেন চলে এসেছিল। চলুন সেই সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আমরা দেখি বনের ভিতরে কিভাবে প্রবেশ করছে। বন্ধুরা, বনের সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুদ্দিনের কণ্ঠে কুরআন শরীফের 39তম সূরা 24 পারার সূরাতুল জুমা তিলাওয়াতটি শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدقت يا رب العالمين। আশা করি এই প্রকৃতিকে উপভোগ করতে করতে যে তিলাওয়াতটি আমরা শুনেছি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এখন আমরা লাওয়াছড়ার প্রবেশদ্বার দিয়ে বের হয়ে যাব। আমরা এখানে এসে অনেক পর্যটকদের দেখতে পেয়েছি। চলুন বন্ধুরা, আমরা কিছু পর্যটকের সাথে কথা বলি। ওনারা এই লাওয়াছড়া উদ্যানে এসে ওনাদের কেমন লেগেছে, ওনাদের অনুভূতিটি আমরা ওনাদের কাছ থেকে শুনে আসি। আপনারা কি ঘুরতে আসছেন? জি, আমরা ঘুরতে আসছি। কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে। নরসিংদী থেকে আসছেন না? নরসিংদী, এখান থেকে আমাদের এই লাওয়াছড়া থেকে নরসিংদীর দূরত্ব প্রায় 120 কিলোমিটার সামথিং হবে। তো কেমন লাগছে ঘুরে? মোটামুটি ভালো। মাত্র তো ঢুকলাম, পুরো এখনো বাকি আছে পুরোটা। এই যে মাত্র এই যে ঢুকলেন, আপনারা অনুভূতিটা কেমন? ভালো লাগতেছে কিনা? এত কষ্ট করে অনেক ভালো ফিল করতেছি। এত দূর থেকে আসছেন, এত কষ্ট করে আসছেন, ভালো লাগতেছে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রতিদিনই এই লাওয়াছড়া জাতীয় উদ্যানে অনেক পর্যটক আসে। এটি হচ্ছে সেই আফ্রিকান টিকক, সেই বিরল প্রজাতির গাছ, বিশাল বড় এই গাছটি। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। এছাড়াও আজকের ভিডিও সম্পর্কে কোনো তথ্য অথবা পরামর্শ যদি থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। বন্ধুরা, আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব লাওয়াছড়া বনের ভিতরে একটি লেক রয়েছে, পানির লেক। সেই লেক নিয়ে আমি একটি ভিডিও করেছি, আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেই ভিডিও
দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি মিল্লাত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। সেই লাউয়াছড়া বনের লেকটি খুবই চমৎকার, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এছাড়াও আমি গত পর্বে আমি দেখানোর চেষ্টা করেছি পদ্মচড়া লেক, বিশাল বড় বড় পাহাড়ের মধ্যে সেই পদ্মচড়া লেকটি খুবই সুন্দর, আপনারা দেখে নিতে পারেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাব লাউয়াছড়া জাতীয় উদ্যানের যে মেইন গেট, এই গেট দিয়ে আমরা এখন বের হয়ে যাব। বন্ধুরা, আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হব সড়ক যুগে। শ্রীমঙ্গলে গাড়ি দিয়ে যেতে যেতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চারপাশ, এবং তারই সাথে সাথে আপনাদেরকে একটি সূরা তিলাওয়াত করে শোনাবেন হাফেজ মোহাম্মদ ইসরাফিল ভাই। সূরার নাম হচ্ছে আল ইমরান, কুরআন শরীফের 3 নং সূরা, 4th পারা। চলুন বন্ধুরা, ভিডিওটি উপভোগ করতে করতে আমরা এই কুরআন শরীফের সূরাটি শুনে নিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم
বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আজকে যেতে হবে, আগামী দিন আপনাদের জন্য যে স্পেশাল ভিডিওটি করেছি সেটি হচ্ছে লাউয়াছড়া লেক নিয়ে। সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আমরা এই ভিডিওটি এখানেই শেষ করে ফেলব। তো শেষ করার আগে আমরা হাফেজ মৌলানা মোহাম্মদ ইসরাফিল ভাইয়ের কণ্ঠে সুমধুর আজানের ধ্বনি শুনতে শুনতে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্তি দিব। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুমধুর আজানটি আপনারা শুনে নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহ